হ্যালো বন্ধুরা, রোজকার মতো চলে এলাম আমার কথা নিয়ে। গতকাল বলেছি আমার দিদি বাড়িতে আসলে গহনা চুরি হয়ে যায় দিদির শ্বশুর বাড়িতে। কিন্তু দিদির শ্বশুর বাড়িতে কেউ বিশ্বাসই করছিল না যে গহনা টুটে। তারপরে ওরা আমাদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। তো আমার মা ওদের এক গুরুদেবের সঙ্গে, কলকাতাতে তার বাড়ি, তার সঙ্গে যোগাযোগ করে। তিনি আমাদের বাড়িতে আসেন প্রচুর। আমাদের বাড়ি এসে খুব অনেক যজ্ঞ টজ্ঞ করার। মা ওগুলো তো খুব বিশ্বাস করতো আর কি, যে আমার জামাইবাবু যে দিদির সঙ্গে খারাপ। কিন্তু প্রথম চোটে আমার দিদি জামাইবাবুর খুবই ভালো সম্পর্ক ছিল। তো ওই অবস্থাতে খুব খারাপ ব্যবহার করেছিল। তো সেটা যাতে মিল হয় জামাই মেয়ে, সেই জন্য আমার মা যজ্ঞ করিয়েছিল। প্রচুর টাকা পয়সা খরচা হয় যজ্ঞ করায়। তারপরে বলে যে কালী পুজোর সময়, মানে আমাদের পুজোতে নেমন্তন্ন করে, জামাইবাবুকে আসে না আমাদের বাড়িতে। তারপরে কালী পুজোর সময় ওনার বাড়িতে, সেই গুরুদেবের বাড়িতে কালী পুজো হয়। তো কালী পুজোতে আমার জামাইবাবুকে ওই গুরুদেব ডেকে পাঠায়। আর গুরুদেবের কথা খুব মানতো জামাইবাবু, ডেকে পাঠায়। আর সেই সেম টাইমে আমার মা বাবাকেও ডেকে পাঠাই ওই বাড়িতে। মা বাবা তো, আমার মা বাবা যান না, মা দাদা আর আমার দিদিকে নিয়ে সেই যান। তখন তখন আবার দেখা যায় যে ওদের সামনে বসিয়ে, দিদিকে যায় ওকে সামনে বসিয়ে কথা বলান উনি। তো তখন আস্তে আস্তে ভালো ব্যবহার করে। তখন আমার সেই আমরা ওনাকে একটু কাপালিক টাইপের ছিলেন, মানে কালী তন্ত্র সাধনা করতেন। উনি বলেন যে তোমার মেয়েকে নিয়ে চলে যাও, মানে এখানে রেখে, জামাই মেয়ে এখানে থাকুক আমার কাছে, তোমরা বাড়ি চলে যাও। তো আমার মা, আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো জামাইকে। মা মেয়ে আমার দিদিকে রেখে ওখানে রেখে চলে আসে। তো ওখানে বোধহয় 5-6 দিন না কদিন ছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তো থাকার পর আমাদের বাড়িতে জামাইবাবু আসে দিদিকে নিয়ে। তো দিদিকে নিয়ে আসে, ভালোই ব্যবহার করে তখন। কিন্তু তখন এসে মানে আস্তে আস্তে বলে যে কেন খারাপ ব্যবহার করেছিল, তার কৈফিয়ত দেয় আমাদের। যে তার বাবা বলেছে যে আমাদের যে দিদির সঙ্গে যে চুরিগুলো হয়েছিল, গহনাগুলো হয়েছিল, সেগুলো আমরা নিজেরাই, মানে আমরা নিজেরাই চুরি করে মানে রেখে দিয়ে তাদের নামে দোষ দিয়েছি, তার ভাইয়ের নামে। কিন্তু এটা না, এটা একেবারেই সত্যি কথা না। কারণ আর তারপরে সবথেকে বড় কথা, একই রকম কানের আমার আর আমার দিদির। বললাম, ও যখন এখানে আসে তখন আমার কানেরটাই দিদিকে দিয়ে দেওয়া হয়েছিল পরার জন্য বাড়িতে। তো তো সেটা দেখে আরও ওদের সন্দেহ হয় যে একই রকম কানের জ্বালা, তাহলে কানেরও চুরি হয়নি, কিছুই চুরি হয়নি, সব কিছুই মিথ্যে কথা। তো এই সব মানে আমার জামাইবাবুর কানে এইসব ভুলভাল কথা দিয়েছিল। তো জামাইবাবুর মনটা বিরূপ হয়ে গেছিলো আমাদের প্রতি। সে যাই হোক, তখন জামাইবাবুর চাকরি নেই, ওদের বাড়িতেও নিয়ে যেতে পারছে না, কারণ জামাইবাবুর বাবা আবার বলেছিল যে ওই মেয়ের সঙ্গে ঘর করতে হবে না, আমি আবার তোমার বিয়ে দেবো ভালো ঘর দেখে। তো জামাইবাবু সেটাই বিশ্বাস করেছিল এবং সেই মতেই রাজি হয়ে গেছিলো। তো তারপর ওই গুরুদেবের কথায় দিদির সঙ্গে কথা বলে নিজের ভুল বুঝতেই পারুক, বা যে কোনো কারণেই হোক, আমাদের বাড়িতে দিদিকে নিয়ে থাকতে শুরু করে। তারপরে বাড়িতেও যায়। তারপরে বাড়িতে গিয়েও দিদির জামাইবাবুর বাবারা একই কথা জামাইবাবুর কানে দেয়। তো তখন বোধহয় কী হয়েছিল জানি না, অ্যাট লাস্ট জামাইবাবু আমাদের এখানে চলে আসে। আগামীকাল।